মেলাও গেছি, আর টক ঝাল মিষ্টি সবকিছুই খাওয়া দাওয়া করেছি। আর কোথায় গেছি, একদম বাড়ির মতন, কত সুন্দর নীল আকাশ মনে হচ্ছে, আর অনেক পুরনো বাড়ি। সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখো। হ্যালো বন্ধুরা, মমিতা থাপাই চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি খুব 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 ভালো আছি। নতুন দিনের সাথে নতুনভাবে আবার ব্লগ শুরু করছি, তাহলে এখান থেকে ব্লগ শুরু করলাম। আমরা মা মেয়ে পুরো রেডি হয়ে গেছি, সেজে গুজে। এই দেখো আমাদের ড্রেস আপ পরে নিয়েছি। আর যাব আজকে কোথায়? আজকে যাব ঝুলন মেলায়। হ্যাঁ, আমরা মা মেয়ে ঝুলন মেলার দিকে যাব। আর ঝুলন পুজো তো দেরি আছে, আর এখন থেকে ঝুলন মেলা। হ্যাঁ, এক সপ্তাহ আগের থেকেই ঝুলন মেলা আরম্ভ হয়ে যায়। তোমরা ব্লগটা ঝুলন পুজোর অনেক আগে পাবে, কারণ তোমরাও যাতে যেতে পারো ওই দিনটাতে। আর কখন আরম্ভ হবে বা কখন বন্ধ হবে, মানে শুরু কখন হয় বন্ধ কখন হয়, সবই তোমাদের বলে দেওয়া হবে। মানে তখন কথা বলতে বলতে বলে দেবো। তাহলে চলো এখন বেরিয়ে পড়ি। এসে গেছি চালতা বাগান ঝুলন মেলা, যেটা আমি তোমাদের বলেছিলাম প্রথমেই চালতা বাগান ঝুলন মেলাতে নিয়ে আসবো। চালতা বাগানটা জায়গাটার নাম বলিনি, এখন আপাতত তোমাদের বলে দিচ্ছি। এটা হলো চালতা বাগান, বিশাল বড় ঝুলন মেলা। তো চলো ভেতরে প্রবেশ করছি। চলো। মেলাটি ছোট করেছে, কিন্তু মেলাতে যাবতীয় যা থাকে ছোটর মধ্যে সেটাই সমাপ্ত করেছে। মেলাটা ছোটর মধ্যে খুবই সুন্দর হয়েছে। এবার আমরা ঝুলন বাড়ির মধ্যে প্রবেশ করব। সামনেটাকে গেটটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে ঝুলন উৎসব 2024। এটা হলো একটা বাড়ি বা মন্দির, দুটোই বলতে পারো। আরেকটি আছে, সেটা আমি পরে বলছি, এটাকে বলেনি। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের মধ্যে বা বাড়ির মধ্যে প্রবেশ করছি, যেখানে ঝুলন যেটা সাজিয়েছে, যেটা ঝুলন উৎসব হয়, সেখানে সুন্দর করে দেখতে পাচ্ছ একদম নীল আকাশের মতন, যেটা আমরা আকাশে, খোলা আকাশে যে ফিলটা করতে দেখি আমরা স্বচক্ষে, তো সেটাই সুন্দর করে সাজিয়েছে। চারধারে সবুজে গাছ, আমরা জানি ঝুলন মানে সবুজ, সবুজের গাছ থাকে, সেরকম সুন্দর করে করেছে। আর মাঝখানে একদম দেখতে পাচ্ছ তোমরা রাধে কৃষ্ণ আছে, তার উপরে চাঁদটাও দিয়েছে সুন্দরভাবে। আর চারধারে সবুজ দিয়ে কালার বলো বা লাইট বলো বা সবুজ গাছে যে আকৃতিগুলো এঁকেছে বা ডিজাইন করেছে, সেগুলো দেখো চারধারে জুড়ে কত সুন্দর লাগছে। লাইট গুয়ে কালারের সাথে কিন্তু কালার কি সুন্দর ম্যাচিং হয়েছে। আর মাঝখানে যে রাধে কৃষ্ণ আছে, আমি তো মনে হচ্ছে দু চোখ ভরে দেখি। এটা আরেকটি বাড়ি, ঝুলন উৎসবের বাড়ি। এটা কিন্তু সবসময় খোলা থাকে না, আমি তোমাদের প্রথমেই বলে দিচ্ছি। এটা খোলে সন্ধ্যে 6টা থেকে রাত 9টা অবধি। সন্ধ্যে 6টার আগেও খোলে না, রাত 9টার পর কিন্তু খোলা থাকে না। সন্ধ্যে 6টার পর যখন যাবে দেখবে পুজো হচ্ছে রাধে কৃষ্ণ, আর তখন খোলে। দিয়ে মাস 6টার সময় গেলেও খুলে যায়। চারধারে দেখো কত সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে। আর মাঝখানে দেখতেই পাচ্ছ ঝর্ণার জল আছে, সেটাও তোমাদের পরে দেখাচ্ছি। আর মানুষজন, আমি এটা প্রথমবার এসেছি। আর দেখতে পাচ্ছ মানে কবে পুজো, এখনো ঝুলন কিন্তু আসেনি, এক সপ্তাহ আগেই কিন্তু, এটা আমি কালকে ভিডিওটা করেছি, তুমি আজকে পাচ্ছ তোমরা। তো ভিডিওটা দেখতে পাচ্ছ, তাও মানুষজন কতজন এসে গেছে। আরেকটা ভালো কি বলতো, এখানে যে রাধে কৃষ্ণ বা কৃষ্ণর যে শৈশবকাল থেকে বা বাল্যকাল থেকে মহাভারত অবধি যত কিছু আমরা জানি, সেগুলোই কিন্তু স্ট্যাচু সাহায্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছে, ছোট ছোট মূর্তি দিয়ে তুলে ধরার চেষ্টা করেছে। তার সাথে তার মাথার উপরে যখন ছোট করে একটু লিখেও দিয়েছে যে গল্পের যেটা যে মূর্তিটা বানিয়েছে বা যে স্ট্যাচুটা বানিয়েছে, সেটাই কিন্তু ওখানে লিখে দিয়েছে। তোমরা মানে যারা জানো না বা যারা জানো তাদের তো মানে লেখা দেখেই তো বুঝতে পারবে আরো ভালোই। যারা জানো না তারাও বুঝে যাবে কি অ্যাকচুয়ালি গল্পটা। এটা কিন্তু সে পাশা খেলা মহাভারতের, বুঝতেই পারছো। পাশা খেলা তো ওখানেই দেখিয়েছিল। এখানে ছোট করে এটা দ্রৌপদী বস্ত্রহরণও মানে একটুখানি করে বোঝানোর চেষ্টা করেছে। এখানে দেখতে পাচ্ছ যখন মহাভারতের যুদ্ধটা হয়, তো সেখানকার কিছু গল্প মধ্যে তুলে ধরার চেষ্টা করেছে। আর এখানে চারধারটা দেখো লাইটে লাইট, আর প্রতিটা স্ট্যাচুর কিন্তু কালারে কিন্তু লাইট দিয়েছে, বিভিন্ন রঙে দিয়েছে, যাতে জিনিসটা মূর্তির সাথে বা স্ট্যাচুর সাথে সুন্দরভাবে যেন জিনিসটা ফুটে ওঠে। চারধারে দেখো আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এটা আমি প্রথমবার গেছি, আর আমি গিয়ে সত্যি এত কাছাকাছি, মানে আমার বাড়ি থেকে তো খুব দূর বলবো না, কাছাকাছিই বলবো। যেমন বাইকে গেলে বেশিক্ষণ লাগে না, একটু হয়তো অটো বা বাসে করে এলে যেন মানে দেরি হবে, মনে অটো ডাইরেক্ট আসে না আমার বাড়ি ওখান থেকে। বাসে এলে দেরি তো হবে, একটু তো দেরি হবে, খুব দেরি নয়। তো যাই হোক, তোমাদের বলে দিলাম। আর এটা চারধারেটা দেখানোর পর তোমাদের দেখাচ্ছি ঝর্ণার জল, যেটা মাঝখানে আছে। কালার চেঞ্জ হচ্ছে, বিভিন্ন রঙের কালার হচ্ছে। যেমন আমরা জানি ঝুলন বলো বা রাধে কৃষ্ণ যে কোনো বিষয় নিয়ে হোক, খুব কালারফুল একটা বিষয়, মানে আমাদের জীবনটা যেন কালারফুল হয়, সেরকম
এদেরও মানে ওখান থেকেই তো এসেছে আমাদের জীবনে সবকিছুই। তো সেটাই মানে রং দিয়ে ঝুলন মানে রঙের থেকে আর কিছু আর কি বলবো। এবার দেখাচ্ছি আমাদের শিব মানে আমাদের ভোলে বাবাকে। দেখো এটা কিন্তু রাধে কৃষ্ণ নয় কিন্তু, ঠিক আছে, এটা ছোট্ট আমাদের ভোলে বাবা কি সুন্দর সিংহাসনে বসে আছে। আর তার সামনে আছে দেখতেই পাচ্ছ তার বাহন। তার বাহন তো থাকবে, তোমরা সবাই জানো, আমি তো যাও বা জানি না, তোমরা আরো আমার থেকে ভালো জানো। আর এখানটা হলো শিবলিঙ্গ, মানে দুধারে একটা শিব বাবা আছে আর ওই ধারটা আছে শিবলিঙ্গ আছে। শিবলিঙ্গটা এখানে একটা যা ছোটখাটো দেখতে পাচ্ছ, ওই ধারে কত রকমের ছবি আছে, তোমরা জুম করলেও ভালোভাবে দেখতে পারবে না, সবই ভোলে বাবারই আছে, কিন্তু সামনে গেলে ভালোভাবে বুঝতে পারবে। তোমরা যেতে চাইলে অবশ্যই যেতে পারো, আমি তো সময় বলে দিয়েছি, আর কোথায় সেটাও বলে দিয়েছি, চালতা বাগানে ওখানে প্রথমেই বলে দিয়েছি। আর দেখো কত সুন্দর করে একদম ফুল দিয়ে সামনে গেটটা, শিব বাবার যে ওখানে প্রবেশ করবে একদম সামনে গেটটা দিয়ে সুন্দর করে সাজিয়েছে। এটা হলো রাধে কৃষ্ণ, একদম ফুলে ফুলে কত সুন্দর করে সাজিয়েছে। দেখো আমাদের রাধে কৃষ্ণকে, রাধে কৃষ্ণকে কি সুন্দর লাগছে, তাই না? মানে আমরা জানি যখনই নাম হয় রাধে কৃষ্ণরই আমরা সব সময় দেখি, আর নামটাও তাই হয় আমাদের, তাই সবসময় বলি মুখে আমরা নাম। আর ভগবানের নাম নেওয়া সত্যি আমাদের সৌভাগ্যের বিষয়। আর এখানে দেখতে পাচ্ছ লাইটের একদম সবুজ সবুজ লাইট দিয়েছে, আর টপে সুন্দর গাছ দিয়েছে, আর তার উপরেই দেখতে পাচ্ছ এটাকে কি বলে আমি ঠিক জানি না, এটাকে স্ট্যাচুও বলতে পারবো না বা মূর্তিও বলতে পারবো না, এটা কি বলে আমি ঠিক জানি না, তোমরা জানলে আমাকে প্লিজ কমেন্টে জানিও। দেখো এত তো নলেজ আমার মধ্যে নেই, তবু যেটুকু আমি শিখছি, আর সত্যি শিখছি, আরো শিখবো। তোমরাও আমাদেরকে শিখিও, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিও, আর কমেন্টে বলো কোনটা ভুল বলেছি বা কি জানিও, আমি অবশ্যই সেটাকে শুধরানোর চেষ্টা করব। আর ঠাকুর তো দেখলাম আমরা, এবার কিছু খাওয়া দাওয়া তো করতে হবে, মেলায় এসেছি বলে কথা, খাওয়া দাওয়া তো করলাম, ফুচকা, আর মেয়ে আছে বুঝতেই পারছো, নিজের জন্য না কিনলো মেয়ের জন্য তো কিছু কিনতেই হবে, হেয়ারব্যান্ড কিনেছি, ক্লিপ কিনেছি, আর মেয়ের বায়না তো খেলনা নেবে, জানোই বাচ্চা মানুষ, মেয়ে মানুষ আবার খেলনা বাটি খেলবে না তা হয়? এটা আমরা প্রতিটা মেয়েদের একটা শখ থাকে ছোটবেলায় খেলনা বাটি খেলার, আমিও খেলেছি, ও খেলছে। আর এখানে খেয়েছি সামোসা ঘুগনি, সামোসা ঘুগনিটা তোমরা দেখলেই। বাবা মেয়ে ঘুগনি খাচ্ছে দেখো, আর আমি নিয়েছিলাম সামোসা ঘুগনি চাট, ওটা ওদের পছন্দ হয়নি, মেয়ের তো পছন্দ হয়নি, আমি জানি পছন্দ হবে না, তবু বলছে খাবো খাবো, আর এক প্লেট নিতে বলছিল, আমি নিই, আমি জানি তো ওকে ওর ভালো লাগেনি, কিন্তু আমার তো ভালো লেগেছে। আর এই যে এরা খাচ্ছে, সেটা তোমার ভালো লাগে, আমার খুব ভালো লাগে। সামোসা ঘুগনিটা খেতে ভালো ছিল, কিন্তু সামোসা গুলো যদি গোটা গোটা থাকতো একটু ভালো হতো, পুরো ঘুগনির সাথে মিক্স করে দিয়েছে, মানে আলু যেমন মিক্স করে দেয় ওরকম মিক্স করে দিয়েছিল, ওই জন্য টেস্টটা পাওয়া যাচ্ছিল না ভালোভাবে। কিন্তু যেগুলো দানা দানা সামোসার যে ময়দা দিয়ে যেটা ছালটা থাকে ওটা যখন মুখে পড়ছিল হেভি লাগছিল ঘুগনির সাথে। তো আমি খাওয়া দাওয়া করে নিই, তাহলে এখানে ব্লগটা সমাপ্ত করলো, আবার নতুন ব্লগ নিয়ে